ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়দের কাছে গিয়ে তুমি কোরআনের এই কথাগুলো বলো, জাহান্নামের ভয় দেখাও, মানুষকে সঠিক রাস্তা দেখাও। কুল ইন্নানি হাদানি ইলা রাব্বিকা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তাটা দেখিয়েছেন, সোজা রাস্তা, নির্ভুল রাস্তা, ওই রাস্তাতে তুমি মানুষকে ডাক দিয়ে দাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, যাওয়ার পর নিজের আত্মীয়দেরকে ডাক দিলেন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তুমি অন্য কাউকে নয়, তোমার নিকটাত্মীয়দেরকে তুমি ডাক দাও। তিনি সাবা পাহাড়ে উঠলেন, সাবা পাহাড়ে ওঠার পর ডাক দিলেন, ইয়া সাবা, হে গোত্রের দল, গোত্রের নাম ধরে ধরে নবীজি ডাক দিলেন, কুরাইশের নাম ধরে ডাক দিলেন, হে কুরাইশের নেতারা, হে কুরাইশের মানুষেরা, তোমরা উপস্থিত হয়ে যাও। তখনকার প্রথম অনুযায়ী নবীজি ডাক দিলেন বংশের নাম ধরে ধরে, সবাই উপস্থিত হলো। সবাই জানতো এই পাহাড়ে উঠে কেউ ডাক দিলে নিশ্চয় সেটা ভালো কোনো সংকেত নয়, বিপদের সংকেত। অতএব মোহাম্মদ, নবী মোহাম্মদ যখন ডাক দিয়েছে, নবী যখন ডাক দিয়েছেন, তখন নিশ্চয় এটা ভালো খবর হতে পারে না। তখন নবীজির সামনে এসে আল্লাহর নবী পাহাড়ের উপরে, আর মানুষগুলো পাহাড়ের নিচে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী এবার বলছেন, তিনি বক্তব্য শুরু করলেন, বললেন, চাচা আমি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? সবাই বলল, না না, তুমি তো কোনোদিন মিথ্যা বলনি। আল্লাহর নবী বললেন, তাহলে আমি কি আপনাদেরকে কোনোদিন এমন কোনো ধোঁকা দিয়েছি নাকি? বলে, না মুহাম্মদ, তুমি তো কোনোদিন ধোঁকাও দেওনি। তাহলে কি এমন কি ঘটনা কি আমার জীবনে ঘটেছে যেটা আপনারা আমার আচরণে অসন্তুষ্ট হয়েছেন? বলে, না মুহাম্মদ, তোমার উপরে আমরা এতটাই সন্তুষ্ট, যার জন্য তোমার সামনে আমরা বলেছি, বারবার কথা বলেছি, তুমি একজন সত্যবাদী, তুমি একজন মূর্ত প্রতীক। ওই এই জন্য তোমার সামনে আমরা একটা ঘোষণা দিয়েছি মুহাম্মদ, আমি তোমার জন্য আমরা সবাই মিলে একটা ঘোষণা দিয়েছি, তুমি হলে আলামিন, তুমি হলে সত্যবাদী। আমি যদি সত্যবাদী হই, নবী বললেন, এটা আপনাদের দেওয়া টাইটেল, এটা যদি আমি অর্জন করে থাকি, তাহলে আপনাদেরকে বলছে, আপনারা প্রাণ খুলে শুনে নেন, কান খুলে শুনুন। আমি যে পাহাড়ে আছি, পাহাড়ের অপর দিকে কি আছে আপনারা কেউ দেখতে পাচ্ছেন না? বলে, না দেখতে পাচ্ছি না। বলছেন, নবীজি বলছেন, আমি যদি বলি এদিকে বিরাট একটা শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, তারা আপনাদের উপরে আতঙ্কিত হামলা করবে, তারা আপনাদের উপরে হঠাৎ করে হামলা শুরু করবে, আপনারা কি বিশ্বাস করেন? বলেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। তারা এসে অনেক ক্ষয়ক্ষতি করে দেবেন। আল্লাহর নবী বলেন, শুনে নেন চাচা, আপনাদের সকলকে আমি সম্বোধন করে বলছি, এর চাইতে ভয়ঙ্কর জায়গা থেকে আমি আপনাদেরকে বাঁচাতে যাচ্ছি, সেটা হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আপনারা সকলে মিলে সব দেবদেবীর পূজা ছেড়ে দেন, কারো পূজা করা যাবে না, লাতের করা যাবে না, উজ্জার করা যাবে না, হাবলের করা যাবে না, এগুলো কারো কোনো কিছু করা যাবে না, কাউকে উপাসক বলে ঘোষণা করা যাবে না। আজ থেকে এদেরকে বর্জন করে দেন, আর একজন প্রভু যিনি আছেন, সেই প্রভুর ইবাদত শুরু করে দেন। সেই প্রভুর নাম হলেন আল্লাহ। কি নাম? জোরে বলেন, কি নাম? আল্লাহ। সেই প্রভুর নাম হলো আল্লাহ। আল্লাহ নবী চিরদিনের বন্ধু ছিলেন। এতদিনের বন্ধু, শুধু বন্ধু নয়, অন্তরঙ্গ বন্ধু। যেই বন্ধুকে না দেখলে থাকতে পারে না, ওই অন্তরঙ্গ বন্ধু এবার শুরু করলো, রে মুহাম্মদ, এজন্য তুমি ডেকেছ, তুমি হালাক হয়ে যাও। হে মুহাম্মদ, তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাক, তোমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাক। এভাবে তাচ্ছিল্য করে, তারা উপহাস করে সবাই চলে গেল। আল্লাহর নবী দুঃখ পেলেন, তিনি মর্মাহত হলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت بسم الله الرحمن الرحيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حملة الحطب في جيدها حبل من مسد وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شاب شيبة في سبيل الله كانت له نورا يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ওগো নবীর উম্মতেরা হইয়া আজিদি সাহারা ওগো নবীর উম্মতেরা হইয়া আজিদি সাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা হইয়া আজিদি সাহারা ওগো নবীর উম্মতেরা হইয়া আজিদি সাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে নবী আমার জীবন ভরে
দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করলে উহুদের ময়দানে দান দান শহীদ করলে উহুদের ময়দানে নবী বিন কে তরাবে পুল সিরাত মিজানে এমন ইতিম নবী আমার পিতা মাতা নেই যে তাহার যেমন ইতিম নবী আমার পিতা মাতা নেই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিন কে তরাবে পুল সিরাত মিজানে নবী বিন কে তরাবে পুল সিরাত মিজানে এমন মায়ার নবী আমার কত কষ্ট দাও যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিন কে তরাবে পুল সিরাত মিজানে ও গো নবীর উম্মতেরা হইয়া জিদি সাহারা ও গো নবীর উম্মতেরা হইয়া জিদি সাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিন কে তরাবে পুল সিরাত মিজানে বলি নারে তাকবীর আর জোরে নারে তাকবীর কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত বড় দয়ালু এত বড় রহমানুর রহিম তিনি মানুষের নেকির যদি কেউ নিয়ত করে নেকির কাজ নিয়ত করে যদি আরম্ভ করে দেয় অথবা নিয়ত করে নিয়েছে নেকিটা করবে সে ভেবে নিয়ত করেছে বসে আছে চুপচাপ আল্লাহ তাআলা নেকি তার সিলসিলা জারি রাখবেন অথবা একটা মানুষ নেকি করছেন নেকির কাজ করতে করতে হয়তো তার অফ হয়ে গেছে শারীরিক কোনো কারণে প্যারালাইসিস হয়ে গেছে একটু আগেই বলছিলাম একজন ভাইকে যে আপনি তাহাজ্জুদ পড়ছেন তাহাজ্জুদের নিয়ম অনুযায়ী আপনি তাহাজ্জুদ পড়ে যাচ্ছেন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার পর তাহাজ্জুদ পড়ছেন তাহাজ্জুদ আপনি গভীর রাতে যদি পড়তে নাও পারেন তাহাজ্জুদ হলো রমজান মাসে তারাবি আর অন্য মাসে হলো তাহাজ্জুদ রমজান মাসে তারাবি আর অন্য মাসে হলো তাহাজ্জুদ একই জিনিস বিষয়টা এর নাম বিভিন্ন রকম ভাবে এসেছে এর আসল নাম হলো কিয়ামুল লাইল বলছিলাম যে এই নামাজটা কেউ যদি রমজান মাসে ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত পড়ে যদি পরপর 8 রাকাত আর 3 রাকাত বেতের 11 রাকাত যদি এক টানে পড়ে শেষ করে দেয় যদি এটা রমজান মাসে এত গুরুত্বপূর্ণ মাস নেকির মাস তারপরে যদি ওই সময় নামাজটা হয় তাহলে আপনি রমজান ব্যতিরেকে অন্য মাসে যদি আমলটা করেন তাহলে হবে না করা যায় না আপনি একজন মুরব্বী মানুষ আপনি রাত জাগতে পারছেন না একজন সারাদিন শ্রান্ত শরীর নিয়ে আপনি রাত জাগরণ করতে পারছেন না আপনি ঘুমের এতটাই আপনার সমস্যা না ঘুমালে পারে পরের দিন কাজ করতে পারবেন না ঘুমালে পারে আপনি উঠতে পারবেন না তাহাজ্জুদ হবে না আপনি যদি ফরজ নামাজের পর এশার পর যদি পড়ে নেন এটা কি আমল করা যায় না এটা একটা গেল দ্বিতীয় তাহাজ্জুদের আর একটা পদ্ধতি হলো আপনি এশার নামাজ পড়ে নিলেন পড়ার পর ওই জায়গাতে 2 রাকাত সুন্নতের পর বাকি আরো 4 রাকাত বা 6 রাকাত পড়ে নিলেন যদি 4 রাকাত পড়েন তাহলে বাকি থাকে আর 4 রাকাত আর বেতেরটা বাকি থাকলো আপনি ওই জায়গাতে যদি 6 রাকাত পড়ে নেন তাহলে বাকি থাকে আর 2 রাকাত আর বেতের ওই জায়গাতে আপনি 4 রাকাত পড়ে নিলেন বাড়ি গেলেন মসজিদ থেকে বাড়ি যাওয়ার পর সেখানে আপনি খাওয়া দাওয়া বাড়ির সমস্ত কাজ কাম বাড়ির আপনার যাবতীয় প্রয়োজন সব কমপ্লিট করে নিলেন এরপরে আপনার ঘুমাবার সময় হয়ে এসেছে
ঠিক সেই সময় উজু করে আপনি যদি তাহাজ্জুদের নিয়ত করে বাকি নামাজগুলো আছে দুই রাকাত করে 4 রাকাত বাকি আছে, ওই সময়টাতে যদি 4 রাকাত পড়ে নিলেন, আপনি যদি ভাবেন যে আমি 4 রাকাত পড়ে নিলাম আর 3 রাকাত বেতেরটা ফজরের আগে উঠে পড়ে নেব, আজানের আগে উঠে, তাহলে এই আমলটাও করা যায়, খুব সুন্দর একটা আমল। যদি এটাও আপনার আশঙ্কা থাকে আমি ফজরের আগে আমার বেতেরটা হবে না, তাহলে ওখানেই পড়ে নেন। উজুরত অবস্থায় নামাজ পড়েছেন, এরপর আপনি দোয়া দরুদ পড়ে গোটা শরীরটাকে মাসা করে দোয়া পড়ে শুয়ে গেলেন। সারা রাত ইবাদত করলে যে নেকিটা আপনার আমলনামায় যোগ হতো, ওই নেকিটা আপনার আমলনামাতে লেখা জারি থাকবে। এই আমলটা আজ থেকে ইনশাআল্লাহ শুরু করব, বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন এই আমলটা করুন। আর আজকে যেহেতু তাবলীগী জালসা, সেজন্য এই কথাগুলো আগে বলে নিলাম। এই কথাটা আজকে অন্তত পক্ষে মানুষ যদি আমল করে, আজকের এই তাবলীগী জালসা সাকসেস ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। যে সমস্ত মানুষগুলো পড়তে পারেন না, বয়স্ক মানুষ, রাত জাগতে পারেন না, তারা এভাবে পড়বেন। আমি দুটো পদ্ধতি বললাম, মনে না থাকলে আমার নাম্বার শেষে বলে দেব। বড় বড় আলেম আছেন, অনেকগুলো পদ্ধতি আপনার তাহাজ্জুদের বর্ণনায় এসেছে, কয়েক রকমের পদ্ধতি, কয়েক কাইফিয়াত কয়েকটা এসেছে, পদ্ধতি কয়েকটা এসেছে। এই সহজ পদ্ধতি দুটো আপনার জন্য আমি উপহার দিয়ে গেলাম। আজ থেকে এগুলো আমল করার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলামটা কি। প্রথমে আপনাকে বলি, ইসলাম হলো, ধরে নিন আজকের এই সামিয়ানাটা, আজকের এই সামিয়ানাটা হলো ইসলাম। এই সামিয়ানার নিচে যারা বসে আছেন, এদের নাম কি? জোরে বলেন তো, এদের নাম কি? ইসলামের নিচে যারা এসে আশ্রয় নেয় তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? মুসলিম। কি বলা হয়? মুসলিম বলা হয়। তাহলে ইসলামের ছায়াতলে যারা আশ্রয় নেবে, এটা সামিয়ানাটা হলো আপনাদের উপরে ছায়া, এরই নিচে যারা আশ্রয় নেবে তারা হলো মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর একটা আয়াত দিলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আমার আল্লাহ সুন্দরভাবে দুটি আয়াত উপহার দিলেন। তিনি বললেন, পৃথিবীতে যত নবী এসেছিলেন, আদম থেকে শুরু করে, আদম এসেছিলেন, আদমের পরে নূহ এসেছিলেন, এরপরে ইব্রাহিম, এরপরে মুসা, ঈসা, মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছিলেন, এই নবীগুলো সবাই ছিলেন বৈমাত্রীয় ভাই। এরা সকলেই ছিলেন বৈমাত্রীয় ভাই, মানে এদের পিতা হলো একটা আর মা হলো আলাদা আলাদা, একেই বলা হয় বৈমাত্রীয় ভাই। পিতা এক আর মাতা হলেন আলাদা আলাদা। আমার আল্লাহ বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, নিশ্চয় এই উম্মত বলতে এখানে দ্বীন বোঝানো হয়েছে। পৃথিবীতে আল্লাহ তাআলা একটা নয়, দুটি নয়, আপনার ৪৫০০ ধর্ম রেখেছেন। পৃথিবীর মানুষকে ৪৫০০ ধর্ম দিয়েছেন। এই ভারতবর্ষের মাটিতে আপনার ৪৫০০ ধর্ম আছে। আমরা যেই ধর্মটা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, এই ৪৫০০ ধর্মের ভিতরে সব ধর্ম কিন্তু মনোনীত নয়, সবগুলো কিন্তু আল্লাহর নিকটে ভালো নয়। আল্লাহর নিকটে বাছাইকৃত যেই ধর্মটা, ওই ধর্মটার নাম হলো ইসলাম। আমার আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে মনোনীত দিন হলো ইসলাম। কি দিন? আল্লাহর নিকটে মনোনীত দিনের নাম কি?
ইসলাম মনোনীত মানে বাছাই করা দিন হলো ইসলাম। তাহলে আমরা পেয়ে গেলাম আল্লাহর নিকটে বাছাই করা দিন হলো ইসলাম। এবার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শোনে নাও, এই দিন মানে হলো এটাকে পৃথিবীতে বাপকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, আমি পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে নিয়ে এসেছি নবী হিসাবে, তারা সবাই হলেন বৈমাত্রীয় ভাই। তাদের দিন হলো সব বৈমাত্রীয় ভাই, আর দিন হলো একটা, আর নবীগুলো এসেছিলেন বৈমাত্র ভাই হিসাবে। তাদের দিনের নাম ছিল ইসলাম, তাদের দিনটা হলো একটা। হযরতে মুসার যে দিন ছিল সেটার নাম ছিল আপনার ইসলাম। হযরতে আদমকে যে দিনটা দেওয়া হয়েছিল সেই দিনটার নাম ছিল ইসলাম। শুধু তাই নয় বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিনটা দেওয়া হলো ওই দিনটার নাম হলো ইসলাম। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে দিন হলো একটা, আর দিনকে মা পিতা হিসাবে এখানে নেওয়া হয়েছে। পিতা যেমন একটা, আর পিতা আর সন্তান হলো আলাদা আলাদা। এবার আমার আল্লাহ বলছেন এখানে উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এখানে উম্মাত বলতে দিনকে বোঝানো হয়েছে। আর একটা মা যেমন আলাদা 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 আলাদা, মা মানে হলো শরীয়ত। হযরত আদমের শরীয়ত ছিল আলাদা, আদমের শরীয়তের সঙ্গে ঈসার শরীয়তের মিল ছিল না। ঈসা নবীর শরীয়তের সঙ্গে মুসা নবীর শরীয়তের কোনো মিল ছিল না। ঈসা নবীর শরীয়তের সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কোনো মিল ছিল না। অতএব মা হলো আলাদা আলাদা, মানে শরীয়ত হলো আলাদা আলাদা, আর পিতা হলো একটা, তাদের বৈমাত্র ভাই হলো নবীগণ। বুঝাতে পেরেছি? জি, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমরা দিন পেলাম, দিনটার নাম হলো ইসলাম। প্রত্যেকটা নবীর যুগে দিন ছিল একটাই, সেই দিনটার নাম হলো ইসলাম, কিন্তু শরীয়ত আলাদা ছিল। কেমন আলাদা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত সালাত এসেছে, ফরজ হয়েছে। এই সালাতটা কিন্তু 5 ওয়াক্ত সালাত আদম নবীকে আল্লাহ তাআলা দেননি। তার পদ্ধতি আলাদা, তার ইবাদতের পদ্ধতি আলাদা ছিল। 5 ওয়াক্ত সালাত ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1 মাসের ফরজ রোজা দেননি। এভাবে প্রত্যেকটা নবীর সঙ্গে প্রত্যেকটা নবীর শরীয়তের কিন্তু মিল ছিল না। সবার শরীয়ত আলাদা ছিল, কিন্তু দিন একটাই ছিল। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন একটা, আর এই দিনের অনুসারী যারা, তাদের নাম আল্লাহ তাআলা বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এরাই হলো মুসলমান। ও পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আমরা দিন পেলাম, আর দিনের পরে পরে আর একটা জিনিস পেলাম, সেটার নাম হলো, এদের যারা অনুসারী তাদের নাম হলো মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তারাই হলো মুসলমান। মানে আমরা এখানে যত মানুষ এখানে বসে আছি, সব মানুষ মুসলমান। আমরা এখানে প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে সবাই হলাম মুসলমান, সবাই মুসলমান। এবারে আসুন আপনাকে বলি, আমরা শরীয়ত তো দিন হলো একটা, আর শরীয়ত হলো আলাদা আলাদা। তবে আমাদের কাছে কিভাবে দিনকে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন, না নবীদের দ্বারা আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্রত্যেকটা নবীর কথা কি এক ছিল, না আলাদা আলাদা ছিল? জি, প্রত্যেকটা নবীর কথা কি এক ছিল, না আলাদা আলাদা ছিল? প্রত্যেকটা নবীর দাওয়াতি পদ্ধতি কিন্তু এক ছিল। সবাই বলেছিলেন, প্রত্যেকটা নবী বলেছিলেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই শব্দটা, প্রত্যেকটা এই কাজটা সব নবীগণ করেছিলেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সব নবী রাসূল এই কথাটাই বলেছিলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? জি, বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না? তাহলে আপনারা যে কিছু মানুষ যে এদিক ওদিক চলে যাচ্ছেন, বুঝতে পারছেন না, খেতে যাচ্ছেন। জি, খেতে যাচ্ছেন। কিছু মানুষ ভাবছেন
যে এর আগে এটা তো মুর্শিদাবাদ, নদীর ওপারে হলো মালদা, মালদা না, এই যে গঙ্গা আছে গঙ্গার ওপারে মালদা। একদিন জালসা করছিলাম, হঠাৎ করে আমি শেষের দিকে উঠেছি, আজকে কপাল ভালো আপনাদেরকে মিডিলে পেয়েছি। অন্যান্য জায়গায় সব জায়গায় আজকে 10 দিন আমি বাড়ি থেকে বাইরে হয়ে এসেছি, 10 দিন প্রত্যেকটা জায়গাতে শেষ ছাড়া আমি মিডিল বা প্রথম দিকে পাই না। আজকে আপনাদের পেয়েছি, আজকে আমার কপাল ভালো নিজেকে মনে করছি। বলছিলাম যে ওখানে আমি শেষ রাতে পেলাম, এরপরে শেষ রাতে তো শ্রোতাকে ধরে রাখা বড় কঠিন কাজ। কিছু মানুষ যে উঠে যাচ্ছে, আমি বললাম আপনারা বিশেষ কাজ ব্যতিরিকে আর প্রস্রাব আর পায়খানা ব্যতিরিকে কেউ উঠবেন না। মানুষ সব চুপচাপ বসে গেলেন। শেষে দেখি দুটো যুবক উঠে চলে যাচ্ছে, তারা আগে থেকে বলছে চল নামবে, চল নামবে, কতক্ষণ থাকবে। তা শেষ পর্যন্ত তারা দুইজন একে ও ঠেলছে আর ও একে ঠেলছে। এই করতে করতে আমি বললাম কি হলো ভাই, তোমাদের অসুবিধা কি? বলছে বললাম আমাদের বিশেষ কাজ। তা বিশেষ কাজ কি প্রস্রাব পায়খানায় যাবে? তা বলে না। তাহলে কি কাজ? বলে খুব নেশা লেগেছে, ঝাড়তে যাবে, তাদের নেশা লেগেছে। তাই আপনারা যারা উঠে যাচ্ছেন, আপনাদের হয়তো কারোর নেশা লেগেছে, কারোর বাদামের নেশা, কারোর হয়তো একটু ঘোরার নেশা, কেউ প্রস্রাব পায়খানা যাচ্ছেন প্রকৃতই, কেউ বা হয়তো দু হাতের কাজ সারতে যাচ্ছেন। জি, এমন কিছু মানুষ আছেন আপনাদের ভালো লাগে না, বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান। এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান। জোর কদম সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছুদিন আগে খুব ভাইরাল হলো আল্লাহু আকবার, মনে আছে? মুস্কান খান একা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। সেটা হলো আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের বোন। ঠিক বলছে না ভুল বলছি? গোটা বিশ্ব কেঁপেছে, গোটা বিশ্ব কেঁপেছে। আর তার আওয়াজ নিয়ে গোটা বিশ্বের মিডিয়া তোলপাড় করে, সেটা নিয়ে তোলপাড় হয়ে গেল। তারপরে অন্যান্য বিভিন্ন বিষয় এসে সেটাকে ধামাচাপা দিয়েছে। কিন্তু নারায়ে তাকবীরের আওয়াজ আছে না নেই? আরো জোরে দিয়ে বোঝাতে হবে আমরাও আছি নারায়ে তাকবীরের সঙ্গে। বলি নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। ওই নবী এবং রাসূলগুলোর কাজ ছিল একটা, তাদের একমাত্র কাজ ছিল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, মানুষকে তাগুত থেকে বাঁচানোর জন্য। মা হুয়া তাগুত, তাগুত কি? তাগুত হলো ওটাই ইসলাম ব্যতিরেকে যে সমস্ত জিনিসের আশ্রয় কামনা করে মানুষ, সেগুলো হলো সব তাগুত।
ভাইয়েরা আমার, বিশ্বনবীর জামানাতে, আপনার বিশ্বনবীর জামানাতে মুসলমান ব্যতিরিকে অসংখ্য যেই সমস্ত দেব দেবী ছিল, সেই সময়ে যারা ওই জিনিসগুলোর পূজা অর্চনা করত, সেগুলো থেকে তদানীন্তন পৃথিবীতে আল্লাহর নবীর ছত্র ছায়া যারা আশ্রয় নিয়েছিল, নবীজির কাছাকাছি যারা বন্ধুত্ব স্থাপন করেছিল, তারা ব্যতিরিকে সবাই ছিল আপনার মুশরিক। তারা সবাই ওই জিনিসগুলোর পূজা করত। বর্তমান সময়ে গত মাসে কিছুদিন আগে আমরা দেখলাম বেলডাঙ্গার মাটিতে একজন ছেলে, তারা একজন যুবক তরতাজা ছেলে, মা আপনার ওই সরস্বতীকে ডুবাতে গেল। তাদের ভাষাতে মা সরস্বতীকে বিসর্জন দিতে গিয়ে নিজেই সে ওই নদীতে পড়ে, গঙ্গাতে পড়ে সে ভাসতে ভাসতে চলে গেল বেলডাঙ্গার মাটিতে। এবছরের কথা, তার আগে গত বছরে আপনার দুর্গা পুজোতে বিসর্জন দিতে গেল। সেই দিনে গঙ্গাতে তাদের ওই নদীতে ডিজি বাজা ছিল। ডিজি বুঝেন না? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রার সাথে কথা বলে আমায় চিনে না, বলে কি বলে না? বলে কি বলে না? এর নাম হলো ডিজি। গতকাল যেখানে জালসা ছিল, ওটা ছিল আপনার উত্তর দিনাজপুর। এখানে জালসা, আপনার 1 কিলোমিটার দূরে ডিজি বাজাচ্ছে, ডিজির মুখগুলো দিয়েছে জালসার দিকে। এমন আওয়াজ রে ভাই, মনে হচ্ছে মাটি এখানেও কাঁপছে, স্টেজও কাঁপছে। আর গান হচ্ছে কি, ও টুনির মা তোমার টুনি কথা বলে না, যাত্রার সাথে কথা বলে আমায় চিনে না। গবং গবং করে বাজছে। হয় কি হয় না? আপনার ঘরেও বাজে, দেখবেন আপনার ঘরে আপনার ছেলে বাজায়, ওটা ডিজি না হলে অন্য কিছু বাজায় কি বাজায় না? আপনার ছেলে মোবাইল বাজাচ্ছে কি বাজাচ্ছে না? তা আমি আপনাদের সামনে গান বলার উদ্দেশ্য নয়, এগুলো হচ্ছে, চলছে বর্তমানে, এগুলো থেকে বাঁচতে হবে। এগুলো হলো সব তাগুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে যত নবী এসেছিলেন, সবাই তাগুত থেকে মানুষকে বাঁচানোর জন্য ডাক দিলেন। বন্ধুরা আমার, ঈসা নবীর ডাক ছিল তাগুত থেকে মানুষকে রক্ষা করা। ঈসা নবী বলেছিলেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ঈসা নবী বলেছিলেন, মুসা নবী মানুষকে বুঝিয়েছিলেন, হযরত নূহ বুঝিয়েছিলেন, একদিন নয় দুদিন নয়, আপনার লম্বা সময় ধরে বুঝিয়েছিলেন। মানুষকেও ঈমান আনেনি, মুসলিমে কয়েকজন ঈমান এনেছিল, এমনকি নিজের সন্তান পর্যন্ত ঈমান আনেনি। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আপনার ঈসা নবীর জামানার পরে পূর্বে আরো যে নবীগুলো এসেছিলেন, একজনের নাম হলো আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে দাদা বলে চিনতেন। সেই মানুষটার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতেও আপনার এই কথাটাই বলেছিলেন। ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মূসা এবং আপনার ঊর্ধ্বে যেতে 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 আদম পর্যন্ত যত নবী এসেছিলেন পৃথিবীতে, সবার ডাক ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহর দিকে চলে এসো। আল্লাহর দিক বলতে কি বোঝানো হয়েছে? কুল ইন্নানি হাদানি রাব্বিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। পৃথিবীতে অসংখ্য আপনার আঁকাবাঁকা রাস্তা আছে, অসংখ্য রাস্তা পৃথিবীতে আছে। আমার আল্লাহ বলেন, ওই রাস্তাগুলো ছেড়ে দিয়ে সঠিক নির্ভেজাল নির্ভুল যে রাস্তাটা আছে, ওই রাস্তাতে তুমি এবার সোজা হাঁটতে শুরু করে দাও। ওই দিনটাকে গ্রহণ করে নাও। ওই দিনটার নাম হলো ইসলাম। ওই দিনটার নাম কি? ইসলাম। ইসলাম যদি আমরা ইসলামের ছত্র ছায়ায় যদি আসি, তাহলে আমাদেরকে বলা হয় যে ইসলাম মানে হলো শান্তি, আর এই শান্তিকে যারা মেনে নেয় তারা হলো মুসলমান। ভাইরা আমার, মুসলমান কাকে বলে? মুসলমান হলো, ইসলাম হলো আপনার একটা খুঁটির নাম হলো ইসলাম। ইসলাম হলো আপনার খুঁটি, আর ওই খুঁটিতে যে রশ্মিটা বাঁধা আছে, ওই রশ্মিটা বাঁধা আছে, ওরই নাম হলো ইসলাম। একটা উট অনেক বড় আপনার জন্তু, একটা উট হলো অনেক
বড় জন্তু, তার নাকে একটা বহর থাকে আর ওই বহরে একটা সরু সুতো লাগানো থাকে। ওই সুতোটা আপনার অনেকটা লম্বা। একটা বাচ্চা 5 বছরের বাচ্চা যদি ধরে থাকে, উটটা আপনার এদিক ওদিক যাবে না। ওই দড়িটা যত দূর থাকবে, ওই দড়িটা সে যত দূর লাগাতে পাবে তত দূর পর্যন্ত যাবে। টানলে পারে নাকে টান লাগলে আবার ওই জায়গায় চলে আসবে। একটা গরুকে, একটা ছাগলকে একটা খোঁটাতে বেঁধে দেওয়া হলো। গরুটা চড়ছে খামারে একটা ময়দানে, চড়তে চড়তে যখন টান লেগে যায় তখন গরুটা বুঝতে পারে আমি দড়ির মধ্যে আবদ্ধ আছি। এরই নাম হলো মুসলমান, এরই নাম হলো ইসলাম। ইসলাম হলো খুঁটি আর মুসলমান হলো দড়ি। অতএব দড়ির বাইরে মুসলমান যেতে পারে না, এরই নাম হলো মুসলমান। আমাদেরকে গণ্ডির বাইরে যাওয়া হবে না। আমাদের একটা গণ্ডি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন, সুন্দরভাবে এঁকে দিয়েছেন। ওই যিনি আঁকিয়েছেন তার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবীর তাহলে কি হলো? দিন হলো একটা, তাদের দাওয়াতি পদ্ধতি ছিল একটা। তবে আমাদের নবীর কি দাওয়াতি পদ্ধতি একই ছিল? জি হ্যাঁ, একই ছিল। এবারে আসুন, আমি আপনাদের সামনে একটা সূরা পাঠ করেছি। ওই সূরাটি থেকে কিছু কথা আপনাদেরকে শোনাই। ওই সূরাটি সকলের মুখস্থ আছে। সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। কি নাম বললাম? সূরা লাহাব মুখস্থ আছে না নেই? সূরাতুল লাহাব অবতীর্ণ কখন হলো, নবীর উপরে কখন অবতীর্ণ হলো, তার প্রেক্ষাপট আপনাদের জানাচ্ছি। তার আগে সূরাটার ব্যাপারে কিছু কথা আপনাকে জানতে হবে। এক নম্বর কথা হলো, সূরাটি সিরিয়াল অনুযায়ী 111 নম্বর সূরা। আর এই সূরাটিতে আপনার 5টি আয়াত আছে। সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে, সূরা ফাতিহার পরে এটা অবতীর্ণ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা আয়াত বিশিষ্ট এই সূরাটি অবতীর্ণ হলো। এই সূরাটিতে আপনার 29টি শব্দ আছে আর 81টি আপনার অক্ষর আছে। কতটা সব অক্ষর আছে? 81টি। কটা? 81টি অক্ষর আছে। আর বিসমিল্লাতে অক্ষর আছে আপনার, বিসমিল্লাতে অক্ষর আছে 20টি। 20 আর 81 কত হয়? 101। কত হয়? 101 ইন্টু 10 দিয়ে গুণ করলে কত হবে জি? 1010। কত হবে? 1010। আপনার আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে পড়েন, 1010টা নেকি আপনার আমলনামায় হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনার অজান্তে নাকি কত হলো? 1010টা নাকি আপনার আমল নামায় যোগ হলো। আপনার একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বললে আরো 100 যোগ হলো। আপনার আরো 100 যোগ হয়ে গেল। আল্লাহু আকবার বললে 90 যোগ হবে। সুবহানাল্লাহ বললে 100টা নেকি যোগ হবে। এভাবে আপনি যতবার সুবহানাল্লাহ, যতবার আল্লাহু আকবার, যতবার আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা জবানে বলতে খুব পাতলা, খুব হালকা, কিন্তু ওজনে খুব ভারী। অতএব এই দোয়াগুলো আপনাকে মাঝে মধ্যে বলতে হবে। এগুলো বললে পারে নেকি আছে না পাপ আছে? তাহলে এখানে বসলে লাভ না লস? জি, এখানে বসলে লাভ না লস? লাভ। কিন্তু আপনাকে একজন বলছে পালা, কতক্ষণ শুনবি, চল। বোঝা হয়ে গেছে মৌলবি এভাবেই বলবে। এর শুরু বোঝা হয়ে গেছে, এর ধাঁচও বোঝা হয়ে গেছেন। ওই সূরা থেকে কিছু বলবে, শুনলেও হবে না শুনলেও হবে, চল ঘরে যায়। পরে যখন আব্দুল সবুর ভাই আসবে তখন আবার এসে একটু বসবো, তারপর আবার চলে যাব। তার নাম কি? শয়তান। তার নাম কি? শয়তান।
শয়তান থেকে আমাদেরকে সব সময় পানাহ চাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমাদেরকে পড়তে হবে। শয়তানের মানে শয়তানের সবচাইতে বড় ওষুধ হলো এটা, শয়তান কাছে আপনার ভিড়তে পারবে না। ভাইরা আমার, সূরাটি তাহলে 100 আপনার 81টি অক্ষর আছে। এই সূরাটি কখন অবতীর্ণ হলো, এবার কিছু প্রেক্ষাপট আলোচনা করি শুনুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নয় দুটো নয়, আপনার নবীজির পিতারা একজন নয় 10 জন ভাই ছিলেন। তাহলে নবীজির কয়টা চাচা হলো? কটা চাচা হলো? নবীর কটা চাচা হলো? নবীর পিতারা যদি 10 ভাই হয় তাহলে নবীর চাচা কয়টা হলো? 9টা। 9টার মধ্যে এবার শুনুন, 9টার মধ্যে আল্লাহ নবীর উপরে ঈমান এনেছিলেন 3 জন, আর 3 জন ছিলেন যারা সব সময় সহযোগিতা করতেন কিন্তু ঈমান নিয়ে আসেননি। আর বাকি যারা ছিলেন তারা ঈমান তো আনেননি। আবার অপর দিকে নবীজির সূত্রতা সবচাইতে বেশি করেছিল। তার মধ্যে আপনাদের সামনে একজনের নাম বলছি, যার শানে সূরাটি অবতীর্ণ হয়েছে। এর নাম হলো আবু লাহাব। কি নাম? আবু লাহাব। নবীজি যেই দিনে জন্মগ্রহণ করলেন, নবী যেই দিনে জন্মগ্রহণ করলেন সেই দিনে সব চাইতে যেই মানুষটা খুশি হয়েছিলেন সেই মানুষটার নাম ছিল আবু লাহাব। আর নবীর আরেকটা চাচা ছিল, তার নাম ছিল আবু তালেব। আবু তালেব আর এদিকে আবু লাহাব, তার মধ্যে সবচাইতে বেশি যিনি খুশি হয়েছিলেন তার নাম হলো আবু লাহাব। আবু লাহাব এতটাই খুশি হলো, তার কাছে যে খবরটা পৌঁছালো তার একজন দাসী, তার একজন গোলাম, সেই লোকটা বলল, আমার মনিব আপনি, আপনার একটা ভাই ছিল মারা গেছে, আর ওই ভাইয়ের একটা তার স্ত্রীর পেটে একটা সন্তান ছিল, আজকে সে ভূমিষ্ঠ হয়েছে, আর তার নাম আপনার পিতা রেখেছেন মুহাম্মদ। অতএব আপনার সেই ভাতিজাকে আপনি একবার দেখে আসুন। আল্লাহর নবীর চাচা এই খবরটা যে মানুষটা দিল সেই মানুষটা হলো চাচার গোলাম, অর্থাৎ আবু লাহাবের গোলাম ছিল। আবু লাহাবকে এই সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটাকে বলল, আজ থেকে আর গোলামিত্ব জিন্দেগি কাটাতে হবে না, একটা কাজ করে নাও, আজকে যেই সংবাদটা আমাকে তুমি দিলে এই সংবাদটা প্রত্যেকটা গলিতে গলিতে মোটামুটি ভাবে তুমি জানিয়ে দাও, আজকে আবু লাহাবের একটা পুত্র সন্তান হয়নি, তার ভাইয়ের একটা পুত্র সন্তান হয়েছে, অর্থাৎ ভাতিজা পৃথিবীতে এসেছে, এই সংবাদটা জানিয়ে দাও, আব্দুল্লাহর পুত্র জন্মগ্রহণ করেছে, এই খবরটা তুমি আরবের প্রত্যেকটা গলিতে গলিতে জানিয়ে দাও, এরপরে আর আমার ঘরে আসতে হবে না, আমি তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম। তাহলে এখান থেকে বোঝা যায় লোকটা প্রকৃত অর্থে খুশি হয়েছিল, যার জন্য একটা গোলাম আজাদ করে দিল। গোলাম আজাদ করে দিল। ঘটনা ঘটলো কি, এতটা বন্ধুত্ব তৈরি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এই আবু লাহাব যেখানে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকেন সেখানে আবু লাহাব থাকেন, আবু লাহাব সেখানে ঘোরাফেরা করে, সব সময়ের জন্য বন্ধুত্ব তৈরি হলো। এত বন্ধু, অন্তরঙ্গ বন্ধু তৈরি হলো কার সঙ্গে না আবু লাহাবের সঙ্গে। আবু লাহাবের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু তৈরি হলো। বন্ধুরা আমার, আবু লাহাব মুহাম্মদকে না দেখলে থাকতে পারে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময়ের জন্য যদি আবু লাহাবকে দেখতে না পায় তাহলে খোঁজাখুঁজি শুরু করে দেন। যেই লোকটাকে খুঁজতে শুরু করে দেন, ওই লোকটার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে খুঁজেন তার নাম হলো আবু লাহাব। আবু লাহাবের সঙ্গে এত বন্ধুত্ব তৈরি হলো। আবু লাহাব তার ভাতিজা মুহাম্মদ যখন বড় হলো তার বিবাহর ব্যবস্থা করে দিল। বিবাহর ব্যবস্থা হয়ে গেল, সুন্দরভাবে বিবাহ দিয়ে দিল। দুজনের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। একজনের নাম হলো
আবু লাহাব, আর একজনের নাম হলো আপনার আবু তালেব। দুইজন মিলে ভাতিজার বিবাহ দিল। বিবাহ দেওয়ার পর আল্লাহর নবীর প্রথম দিকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছিল আব্দুল্লাহ ছিল, আর যে সমস্ত আপনার আবুল কাসেম ছিল, ইব্রাহিম ছিল, পুত্রগুলো সব মারা গেল, কন্যাগুলো রয়ে গেল। কন্যাগুলোর মধ্যে থেকে দুজন মেয়ে সাবালিকা হলো, আর অপরদিকে আবু লাহাবের দুটি ছেলে সাবালক হলো। একজনের নাম হলো উতবা, আর একজনের নাম হলো উতাইবা। আর নবীর যে দুটি মেয়ে সাবালিকা হলো তাদের নাম হলো, একজনের নাম হলো রুকাইয়া, আর একজনের নাম হলো উম্মে কুলসুম। জি, নাম শুনেছেন কি শোনেননি? শুনেছেন। সেই উম্মে কুলসুম আর রুকাইয়া বড় হলো। ভাতিজাকে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলছে আবু লাহাব, ভাতিজা তোমার মেয়ে তো দুটো বড় হয়ে গেল, সাবালিকা হয়ে গেল, তোমার ঘরে তো খাবার থাকে না, তোমার সংসারে এত অনটন, এত অভাব, মেয়েদের বিবাহ দেবে কি করে, অনেক কষ্ট হবে। এক কাজ করলে হয় না? কি কাজ? আমারও তো দুটি ছেলে আছে, তখন এভাবে বিবাহ জায়েজ ছিল। আমার তো দুটি ছেলে আছে, একটা উতবার একটা উতাইবা, তোমার দুটি মেয়ে আছে, এক কাজ করো, তোমার দুটি মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিয়ে দাও। কে বলল? আবু লাহাব বলল। এ মানুষটা কেন বলল? এজন্য বলল, সব চাইতে কাছের বন্ধু, বন্ধুর অবস্থা দেখে শুনে এই প্রস্তাবটা দিল যে তুমি তো বড় অভাবী, আর আমার মালের তো কোনো হিসাব নাই, আমি বড় মালামাল, আমার অনেক মাল আমার রয়েছে, আমি একজন ধনট্টশালী মানুষ। অতএব আজকে এক কাজ করো, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিয়ে দাও। বিবাহর ব্যবস্থা হলো, বিবাহ হয়ে গেল, সুন্দরভাবে সংসার চলছিল। চলতে চলতে এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর বিবাহ যখন হয়ে গেল, দুটি মেয়ের সুন্দর সংসার চলছিল, হঠাৎ করে নবীজি যেই দিনে এই দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর নবী এদিকে হীরা পর্বতে তিনি প্রতিদিন নিয়মিত যান, আল্লাহর ধ্যানে মশগুল থাকেন। এই করতে করতে 15টা বছর কেটে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল এসে বললেন, হে মুহাম্মদ, আমাকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছেন, অতএব তুমি পড়ে নাও, আমি যেগুলো উচ্চারণ করছি তুমি ঠোঁটটা হিলিয়ে হিলিয়ে পড়ে নাও। কি পড়বে? না, আমি যেটা উচ্চারণ করব সেটা তুমি উচ্চারণ করবে। আল্লাহর নবী বললেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারবো না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, জিবরাইল বললেন, অবশ্যই তুমি পারবে, তুমি পড়ো, ট্রাই করো, চেষ্টা করো, তাহলে অবশ্যই তুমি পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবার আল্লাহর নবীকে আবার বারবার যখন বলল, নবীজি একই কথা বললেন, নবীজিকে চাপ দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর নবীর সামনে যখন আয়াতগুলো পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়লেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত 5টি অবতীর্ণ হলো। নবীজির উপরে আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, নবীজিকে জানিয়ে দেওয়া হলো, মুহাম্মদ আজ থেকে বসে থাকা চলবে না, তুমি যাও, যাওয়ার পরে তোমার নিকট আত্মীয়দের কাছে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দিতে শুরু করে দাও। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দের কাছে গিয়ে তুমি কোরআনের এই কথাগুলো বলো, জাহান্নামের ভয় দেখাও, মানুষকে সঠিক রাস্তা দেখাও। কুল ইন্নানি হাদানি ইলা রাব্বিকা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তাটা দেখিয়েছেন, সোজা রাস্তা, নির্ভুল রাস্তা, ওই রাস্তাতে তুমি মানুষকে ডাক দিয়ে দাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। যাওয়ার পর নিজের আত্মীয়দেরকে ডাক দিলেন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তুমি অন্য কাউকে নয়, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি ডাক দাও। তিনি সাবা পাহাড়ে উঠলেন। সাবা পাহাড়ে ওঠার পর ডাক দিলেন, ইয়া সাবা, হে গোত্রের দল, গোত্রের
নাম ধরে ধরে নবীজি ডাক দিলেন, কুরাইশের নাম ধরে ডাক দিলেন, হে কুরাইশের নেতারা, হে কুরাইশের মানুষেরা, তোমরা উপস্থিত হয়ে যাও। তখনকার প্রথম অনুযায়ী নবীজি ডাক দিলেন বংশের নাম ধরে ধরে, সবাই উপস্থিত হলো। সবাই জানতো এই পাহাড়ে উঠে কেউ ডাক দিলে নিশ্চয় সেটা ভালো কোনো সংকেত নয়, বিপদের সংকেত। অতএব নবী মোহাম্মদ যখন ডাক দিয়েছে, নবী যখন ডাক দিয়েছেন, তখন নিশ্চয় এটা ভালো খবর হতে পারে না। তখন নবীজির সামনে এসে আল্লাহর নবী পাহাড়ের উপরে আর মানুষগুলো পাহাড়ের নিচে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী এবার বলছেন, তিনি বক্তব্য শুরু করলেন, বললেন, চাচা আমি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? সবাই বলল, না না, তুমি তো কোনোদিন মিথ্যা বলনি। আল্লাহ নবী বললেন, তাহলে আমি কি আপনাদেরকে কোনোদিন এমন কোনো ধোঁকা দিয়েছি নাকি? বলে, না মুহাম্মদ, তুমি তো কোনোদিন ধোঁকাও দেওনি। তাহলে কি এমন কি ঘটনা কি আমার জীবনে ঘটেছে যেটা আপনারা আমার আচরণে অসন্তুষ্ট হয়েছেন? বলে, না মুহাম্মদ, তোমার উপরে আমরা এতটাই সন্তুষ্ট যার জন্য তোমার সামনে আমরা বলেছি, বারবার কথা বলেছি, তুমি একজন সত্যবাদী, তুমি একজন মূর্ত প্রতীক। এই জন্য তোমার সামনে আমরা একটা ঘোষণা দিয়েছি মুহাম্মদ, আমি তোমার জন্য আমরা সবাই মিলে একটা ঘোষণা দিয়েছি, তুমি হলে আলামিন, তুমি হলে সত্যবাদী। আমি যদি সত্যবাদী হই, নবী বললেন, এটা আপনাদের দেওয়া টাইটেল, এটা যদি আমি অর্জন করে থাকি তাহলে আপনাদেরকে বলছে, আপনারা প্রাণ খুলে শুনে নেন, কান খুলে শুনুন। আমি যে পাহাড়ে আছি, পাহাড়ের অপর দিকে কি আছে আপনারা কেউ দেখতে পাচ্ছেন না? বলে, না দেখতে পাচ্ছি না। বলছেন, নবীজি বলছেন, আমি যদি বলি এদিকে বিরাট একটা শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, তারা আপনাদের উপরে আতঙ্কিত হামলা করবে, তারা আপনাদের উপরে হঠাৎ করে হামলা শুরু করবে, আপনারা কি বিশ্বাস করেন? বলেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। তারা এসে অনেক ক্ষয়ক্ষতি করে দেবে। আল্লাহর নবী বলেন, শুনে নেন চাচা, আপনাদের সকলকে আমি সম্বোধন করে বলছি, এর চাইতে ভয়ঙ্কর জায়গা থেকে আমি আপনাদেরকে বাঁচাতে যাচ্ছি। সেটা হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আপনারা সকলে মিলে সব দেবদেবীর পূজা ছেড়ে দেন। কারো পূজা করা যাবে না, লাতের করা যাবে না, উজ্জার করা যাবে না, হাবলের করা যাবে না, এগুলো কারো কোনো কিছু করা যাবে না, কাউকে উপাসক বলে ঘোষণা করা যাবে না। আজ থেকে এদেরকে বর্জন করে দেন, আর একজন প্রভু যিনি আছেন সেই প্রভুর ইবাদত শুরু করে দেন। সেই প্রভুর নাম হলেন আল্লাহ। কি নাম? জোরে বলেন, কি নাম? আল্লাহ। সেই প্রভুর নাম হলো আল্লাহ। আল্লাহ নবী চিরদিনের বন্ধু ছিলেন। এত দিনের বন্ধু, শুধু বন্ধু নয়, অন্তরঙ্গ বন্ধু। যেই বন্ধুকে না দেখলে থাকতে পারে না, ওই অন্তরঙ্গ বন্ধু এবার শুরু করলো, রে মুহাম্মদ, এই জন্য তুমি ডেকেছ, তুমি হালাক হয়ে যাও। হে মুহাম্মদ, তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাক, তোমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাক। এভাবে তাচ্ছিল্য করে তারা উপহাস করে সবাই চলে গেল। আল্লাহর নবী দুঃখ পেলেন, তিনি মর্মাহত হলেন। বন্ধুরা আমার, এতদিনের বন্ধু কোনো সূত্রতা ছিল না, এরপরে সূত্রতা শুরু হলো। বিশ্বনবীর সবচাইতে ভয়ঙ্কর যিনি সূত্র হলেন, তার নাম হলো আবু লাহাব। বলেন তো, আবু লাহাবের সঙ্গে কিসের জন্য সূত্রতা হলো? আবু লাহাবের মালকে আত্মসাৎ করেছিলেন নবী? জি করেননি। কি জন্য? ইসলামের জন্য, দাওয়াতের কাজ করার জন্য সূত্র হলেন। আজও পৃথিবীতে ভয়ঙ্কর মানুষ আছে। পৃথিবীতে এতদিনের বন্ধু ছিলেন, যখন আপনি বলবেন ভাই এই নামাজ পড়ো, ভালো কাজের যখন আপনি তাকে আদেশ করবেন এই করো ওই করো, ভালো কাজের জন্য যখন তাকে ডাক দেবেন, সে আপনার সূত্র হয়ে যাবে। যদি মুসলমান হয় তারপরও আপনার হয়তো বিরোধিতা করবে, এমন নাস্তিক পৃথিবীতে আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? যদি কোনো মানুষ সুদ খায়, আপনি যদি বলেন ভাই সুদ খেও না, আপনি জানছেন এই মানুষটা একদম পাকা সুদখোর। যদি কোনো ইমামও বক্তব্য রাখে, ইমামকে বলবে আজই তারা এর রুজি আর আমার এখানে নেই, বলবে কি বলবে না?
এমনটা বলবে, সরাসরি না পারলেও কৌশল লাগবে যে একে রাখা যাবে না। যদি কোনো মানুষ আপনার গাঁজা খায়, মদ খায়, তাড়ি খায়, তার বিরুদ্ধে যদি কোনো আলেম বক্তব্য রাখে, তাহলে তার বিরুদ্ধে আপনার সমালোচনার ঝড় বয়ে যায়। এরকম শুরু হয়। যদি কেউ আপনার ঘুষখোর হয়, ঘুষের বিরুদ্ধে বললে তার বড় সূত্র হয়ে যায়। এই শয়তান মার্কা লোক পৃথিবীতে আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? এদের সময় আর নেই, সময় কাছে এসেছে। এদের পালানোর কোনো রাস্তা থাকবে না। এরা কোন দিক দিয়ে পালাবে এরা নিজেও ভেবে পাবে না। আমি এই জন্য একটা মাঝে মধ্যে সঙ্গীত গাই, মাঝে মধ্যে বলি, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল কাঁপছে, হক আসছে, বাতিল কাঁপছে, ছিনিয়ে নেব মারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনি হয়। পরের কথায় যারা করে নাচানাচি, মিসওয়াক দেখে পায়ে কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, এখনো তোদের পিছে দরজা খোলা আছে। জলদি করে তোরা জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ভাইরা আমার, নবীর চরম বন্ধু ছিল, চরম সূত্র হলো, লোকটির নাম হলো আবু লাহাব। লোকটি কেন সূত্র হলো সেটাও বুঝতে পারলেন। নবীজি যখন ডাক দিলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, তখন মানুষটা সব চাইতে বড় সূত্র হলো। এবার আপনাদের সামনে বলি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বাজারের মাঝে তিনি বক্তব্য রাখছিলেন, মানুষকে হক কথা বোঝাচ্ছিলেন যে ভাই তুমি মদ খেও না, ভাই তুমি গাঁজা খেও না, ভাই তুমি নামাজি হয়ে যাও, সৎ রাস্তায় চলো। যেমন আলেম ওলামা বলেন ওই কাজটাই নবীর কাজ। নবী যেই কাজটা করছিলেন, এমন সময় একজন মানুষ দেখলো, সেই মানুষটার নাম হলো আবু লাহাব। আবু লাহাব দেখার পর আবু লাহাব আর সহ্য করতে পারল না। আবু লাহাব সহ্য করতে না পারার কারণে একটা পাথর কুড়িয়ে নিল, আর ওই পাথরটা নবীজির দিকে ছুঁড়ে দিল। আল্লাহ কুদরতি ক্ষমতাতে পাথরটা নবীর শরীরে লাগতে দিলেন না। আমার আল্লাহ শরীরে যখন লাগতে দিলেন না, এই পাথরটা নবীজির পাশ দিয়ে বেয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানিতে ছলছল ছলছল করছে, কারণ চরম বন্ধু আজকে চরম সূত্র হয়ে গেল, চরম বন্ধু চরম সূত্র হয়ে গেল। এটা আমার একদিকে আত্মীয়, অপরদিকে আমার চরম বন্ধু। এতদিনের বন্ধু ছিল, বন্ধু থাকার কারণে আমার অনেক উপকার এসেছে। আমার দুটি মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে, এই কাজগুলো সব করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানি ধরে রাখতে পারছেন না। নিজের চাচা যদি কষ্ট দেয়, নিজের কাছের বন্ধু যদি এমন কষ্ট দেয়, তাহলে সে সহ্য করার মতো আপনার সাহস থাকে না, ক্ষমতা কারোর থাকে না। যার জন্য নবী আমার সহ্য করতে না পেরে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। আল্লাহ নবী কান্না করতে করতে বাড়ির দিকে এলেন। আসার পর খবরটা পেলেন কি, বিশ্বনবী মুহাম্মাদের দুটি মেয়ে যাদের সঙ্গে বিবাহ হয়েছিল, যার বাড়িতে বৌমা হিসাবে গিয়েছিল, সেই মানুষটার নাম হলো আবু লাহাব। আবু লাহাবের দুটি ছেলে, একজনের নাম হলো উতবা, অপরজনের নাম হলো তাইবা। দুটি ছেলের সঙ্গে নবীজির দুটি মেয়ের
বিবাহ হলো। দুটি মেয়ে ঘরের মধ্যে এসে বাড়িতে এসে দাঁড়িয়ে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা রে, হঠাৎ করে দুই বোন কি মনে এলে? আল্লাহ নবীর চোখের সামনে চোখটা রেখে নবীজির চোখের দিকে তাকিয়ে বিটিও কান্না করে, আব্বুও কান্না করে, মাও কান্না করে। নবীজির কান্না দেখে এই দুটি মেয়ে কোনো কথা বলতে পারলেন না। নবীজির কান্না দেখে দুটি মেয়ে কান্নায় ভেঙে পড়ল। নবীজি বুঝতে পারলেন হয়তো শয়তানের এদের উপর অত্যাচার করেছে, যার কারণে আমার মেয়ে দুটি থাকতে পারেনি, তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর শান্ত হলেন। এরপরে মেয়ে দুটিকে জিজ্ঞাসা করছেন, মা রে, কেন তোমরা আমার বাড়িতে হঠাৎ করে এলে? মা আমার, বন্ধুরা আমার, কোন মেয়ের যদি স্বামী তাকে পরিত্যাগ করে দেয়, তালাক দিয়ে দেয়, সুন্দর একটা সাজানো সংসার ছিল, হঠাৎ করে কোনো অপ্ররোচনায় পড়ে যদি কোনো স্বামী তাকে তালাক দিয়ে দেয়, মেয়েটির তালাক শব্দ এটা ব্যবহার করতে বড় কষ্ট পায়। মেয়েটি বলতে পারছে না আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, এই কথাটা বলতে পারছে না। বন্ধুরা আমার, কিছুক্ষণ চুপ থাকার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে নবীর দুটি মেয়ে কান্না করছে। একদা এই কান্না করতে করতে এক পর্যায়ে বলল, আব্বু রে, ও মা, আমি বাড়িতে এসেছি, আমরা দুই বোন বাড়িতে এসেছি, আমরা নিজে থেকে আসেনি, আমাদেরকে ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে, আমাদেরকে বাড়ি থেকে বাহির করে দেওয়া হয়েছে। আমার শ্বশুর মশাই ঘোষণা দিয়ে দিয়েছে, দুটি ছেলের সামনে বক্তব্য রেখে এবং ভাবে বলেছে, চোখ গরমিয়ে বলেছে, আগুন ঝরা বক্তব্য রেখে বলেছে, আজ থেকে যদি আমার দুইটো সন্তান হোস তোরা, আজ থেকে যদি তোরা আমার সন্তান হোস, তাহলে এই মুহূর্তে এই সময় মুহাম্মদের দুটি মেয়েকে তালাক দিয়ে দে, তাদেরকে ঘর থেকে বাহির করে দে। এটা যদি না করিস তাহলে তোরা আমার বাড়িতে থাকতে পারবে না, আমার খাবার খেতে পারবে না, আমার সংসারে তোরা থাকার অধিকার রাখবে না, আমার সম্পত্তি তোরা ভাগ পাবি না। এই কথাগুলো বলার মাত্রই আমার স্বামী, দুই বোন বলল আমার স্বামী, আর একজন বলল আমার স্বামী, আমাদের স্বামী, দুইজনের স্বামী তালাক দিতে বাধ্য হয়েছে, তালাক দিয়ে ঘর থেকে বাহির করে দিয়েছে। আব্বুরে, এত দুঃখের কথা আপনাকে শোনানোর ইচ্ছা আমার ছিল না, এটা চেপে রাখার ইচ্ছা করেছিলাম, কিন্তু আপনার চোখের দিকে তাকিয়ে, আপনার মুখের দিকে তাকিয়ে আপনি বারবার জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আর আমার এই চোখের অবস্থা দেখে, মনের অবস্থা দেখে তোমরা কেউ স্থির থাকতে পারলে না। নবীজি আবার কান্না করলেন, তিনি আড়ালে গিয়ে চোখের পানি ফেলে বললেন, আল্লাহ, ওই দুই শয়তানকে আল্লাহ তুমি হিংস্র প্রাণী দ্বারা শেষ করে দিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিলেন। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো কি? ঘটনা এমনটা ঘটলো, বিশ্বনবী মুহাম্মদের উপরে সূরাটি অবতীর্ণ হলো। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব সহ সে নিজে এবং তার দুটি হাত ধ্বংস হোক। মুফাসসিরিন ইকরাম বলেছেন, দুটি হাত বলতে দুটি সন্তানকে বোঝানো হয়েছে, দুটি হাত বলতে দুটি বাহুকে বোঝানো হয়েছে। একটা হাত মানে হলো উতবা, আর একটা হাত মানে হলো উতাইবা। দুটি হাতকে বোঝানো হয়েছে, দুটি সন্তানের কথা বলা হয়েছে। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিলেন, আর সান্ত্বনা দিয়ে আয়াতটা অবতীর্ণ করলেন, সূরাটি পরপর অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অনেক সম্পত্তি, অনেক মাল রয়েছে, কিন্তু তার মাল তাকে রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। আবু লাহাব ছিল একজন পাওয়ারফুল নেতা, তার অনেক পাওয়ার ছিল, অনেক শক্তি ছিল, এমন একজন নেতা। তারপরেও সেই নেতা, দাপটি নেতার পরেও নিজেকে সে রক্ষা করতে পারেনি। আল্লাহর মার কথায় আছে, আল্লাহর মার দুনিয়ার বার, কথা আছে কি নেই? আল্লাহর মার পৃথিবীর বার, দুনিয়ার বার। আল্লাহ যাকে রক্ষা করেন পৃথিবীতে কেউ তাকে মারতে পারেন না, আর আল্লাহ যাকে মারেন তাকে পৃথিবীতে কেউ রক্ষা করতে পারে না। আজকে মুসলমানের চরম বন্ধু আবু লাহাবের মতো অনেক আবু লাহাবের ভাইরা ভাই পৃথিবীতে আছে।
আজকে শুধু নতুন নয়, আপনার পৃথিবী শুরু থেকে আজও আছে, এর আগেও ছিল। তাদের একটাই টার্গেট, ইমানদার মুসলমানদেরকে শেষ করে দাও। একজন বেঈমানের বাচ্চা বেঈমান যদি থাকে তাহলে তাকে কিছু বলবে না, আর বেঈমানগুলোকে জায়গায় রেখে আপনার মাথায় হাত বুলিয়ে ক্ষমতা রেখে আপনার উপরে অত্যাচার করবে। এটা ব্রিটিশ পিরিয়ডেও করেছে, আজও করছে, পৃথিবীতে আগামীতেও করবে। এটাই হলো ভারতবর্ষের নীতি। আমরা যেহেতু ভারতীয় মানুষ, এই জন্য ভারতের কথা আপনাকে বলছি। বন্ধু, এক সময় ভারতবর্ষে যে সময় মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল, একদিন নয় দুদিন নয়, ভারতের মাটিতে মুসলমান নেতৃত্ব দিয়েছিল 1000 বছর। ঠিক বলছি না ভুল বলছি? 1000 বছর, 750 বছর মুসলমান রাজত্ব করলো। এরপরে মুসলমান রাজত্ব যেদিনে তাদের হাত থেকে হস্তক্ষেপ হয়ে চলে গেল, ইংরেজদের হাতে যখন চলে গেল, ইংরেজরা সর্বপ্রথম যাদের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছিল তারা ছিল সবাই ইমানদার মুসলমান। কি আইন করলো? কোরআনের উপর আঘাত করলে মুসলমান সহ্য করতে পারে না। কোরআনের উপর আঘাত করলে মুসলমান সহ্য করতে পারে না। কিছুদিন আগে আপনারা শুনেছেন, সুপ্রিম কোর্টে এক জানোয়ার, একজন শয়তানের বাচ্চা শয়তান কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস করলো। বলল 26টা আয়াত কোরআন থেকে ব্যান করতে হবে, কোরআন ব্যান করতে হবে। কথা সরাসরি বলতে পারলো না, ইঙ্গিতে বলল। সে বুঝাতে চাইলো যে কোরআন ব্যান করতে হবে, এ কথাটা সরাসরি না বলে সে আইন মানে সুপ্রিম কোর্টে সে একটা আপিল করলো, সুপ্রিম কোর্টে কেস করলো কোরআনের বিরুদ্ধে। সে বলল কোরআনের 26টা আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে। বলেছিল কি বলেনি? এক রিজভী শয়তান বলেছিল না বলেনি? নাম নিতে তার বড় লজ্জা করে। মুসলমানের বাচ্চা, সে মুসলমান নামধারী একজন মুসলমান, সে শয়তান বলল 26টা কোরআনের আয়াতকে ব্যান করতে হবে। কোরআন কি কারো বাপের সম্পত্তি? কোরআন কি কারোর বানানো জিনিস? এ কোরআনের নাম হলো কালামুল্লাহ। কালাম মানে হলো কথা, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহর কথা কোরআন যেটা দিয়েছে, কোরআনে যা কিছু আছে বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত, বা থেকে সিন পর্যন্ত কোরআনে যা আছে সব কার কথা? জোরে বলেন, কার কথা? সে বলল কোরআনের আইন চলবে না। এ কথা সে বোঝাতে চাইলো, কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস করলো। শয়তান নিজের জায়গায় দাঁড়িয়ে না থাকতে পেরে আজকে ভারতের মাটিতে মুসলমান আছে, মুসলমান মরে যায়নি। মুসলমান মারতে মুজাহিদের মতো তার বিরুদ্ধে আবার অ্যাকশন নিল। অ্যাকশন নেওয়ার কারণে সে শেষ পর্যন্ত নিজের জায়গায় দাঁড়িয়ে না থাকতে পেরে আবার সে হিন্দু ধর্ম গ্রহণ করে বড় পুরোহিত সেজেছে। আজকে তুমি যদি অত শক্তিধর, অত যদি ক্ষমতা আছে, তাহলে তোমার ইতিহাস জানা নেই, কোরআন তুমি জানো না। আবু লাহাব তোমার চাইতে শতগুণে শক্তিশালী পাওয়ারফুল নেতা ছিল। সে কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কাজ করার কারণে তার কি পরিণতি হয়েছিল সেটা তোমার জানা নেই। তোমাকে আজকে জানাতে চাই, আজকের এই সমসপুর গ্রাম থেকে, আজকের এই মাহফিল থেকে এই শয়তানগুলোকে জানিয়ে দিতে চাই কোরআন কি বলে তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে কি বলেছে, তাদের ব্যাপারে সতর্কবার্তা কোরআন কি দিয়েছে সেটা আজকে আমাদের জানতে হবে। বন্ধু, শুধু এখানেই শেষ নয়। ইংরেজরা যখন ক্ষমতায় এলো, সেই সময় ভারতবর্ষের মাটিতে কারোর বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলল না। সর্বপ্রথম যাদের বিরুদ্ধে কথা বলেছিল, বলল কোরআনে আইন চলবে না, এ কোরআনকে ব্যান করতে হবে, মুসলমান নাম রাখা যাবে না, মুসলমান যেখানে নামাজ পড়ে সেটার নাম হলো মসজিদ, পৃথিবীতে মসজিদ রাখা যাবে না। এই আইন ইংরেজরা চালু করলো। মুসলমানের নাম রাখার সঙ্গে সঙ্গে একটা জন্তু জবাহ করতে হয়, যেটাকে আকিকা বলা হয়। একটা দিন আছে, যেই দিনটা হলো ঈদের দিন, যেই দিনে গরু ছাগল কোরবানি দিতে হয়, আল্লাহর নামে উৎসর্গ করতে হয়। আইন পৃথিবীতে চলবে না। এতদিন চলেছে, তাদের ক্ষমতা ছিল, এখন ক্ষমতা যেহেতু আমরা হরণ করেছি, এই আইন কোরআন থেকে বাদ দিতে হবে, এই আইন আজকে ভারত থেকে বাদ দিতে হবে, এই আইন আর চলতে পারে না। মুসলমানরা কি চুপ ছিল? আজকে সেই মুসলমানের, সেই ইংরেজের আইন চলছে না, মুসলমানের কোরআনে আইন চলছে। জোরে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন।
রাসূলের দেওয়া পদ্ধতিতে আজকে আমরা চলছি না, ইংরেজের দেওয়া পদ্ধতিতে আমরা চলছি। সেই সময় মুসলমানদের বড় কঠিন পরিস্থিতি হলো, মুসলমানদেরকে অ্যারেস্ট করলো, যারা নামাজ পড়ে মসজিদ বানিয়ে তাদেরকে অ্যারেস্ট করে। শেষ পর্যন্ত মুসলমানরা ভাবলো এভাবে তো চলতে পারে না। মুসলমানরা তখন যৌথ হয়ে সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছিলেন, পশ্চিমবাংলার মাটিতে যিনি আওয়াজ তুলেছিলেন, তার নাম হলো একজন বুজুর্গ মাওলানা শেখুল হাদিস মাওলানা নিসার আলী। বক্তব্য রাখলেন, আজ থেকে আমি মাওলানা ঘোষণা করে দিলাম, ইংরেজদের বাতিল আইন চলবে না ভারতের মাটিতে। কোরআনী আইন পৃথিবীতে ছিল, সেই আইনটাই চলবে। ইংরেজ তোমরা শুনে নাও, হিন্দু তার ধর্ম পালন করবে সুন্দরভাবে সুস্থভাবে। ইংরেজ তোমরা শুনে নাও, খ্রিস্টান তার ধর্ম পালন করবে, গির্জায় তারা ইবাদত করবে। আর যাদের যাদের ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, আপন আপন ধর্ম তারা আপন আপন জায়গাতে পালন করবে। মুসলমান তাদের ইবাদতের জায়গা হলো মসজিদ। ওয়ান্না মাসাজিদ আলিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদে আল্লাহ ছাড়া অন্য কিছু মুসলমান কারো নাম উচ্চারণ করে না, কারো ইবাদতের জায়গা নয়। অতএব সেই কোরআনী আইন মুসলমানরা মেনে চলবে। মুসলমানরা মসজিদ বানিয়ে, ভারতের মাটিতে মসজিদ বানিয়ে তারা নামাজ পড়বে। এই কথা যখন মাওলানা নিসার আলী পশ্চিম বাংলার মাটি থেকে বললেন, ভারতের বিভিন্ন জায়গা থেকে ওলামা একরাম আওয়াজ দিলেন। সেই সময় একজন মাওলানা আওয়াজ দিয়েছিলেন, যার নাম ছিল মাওলানা নিসার আলী। মাওলানা নিসার আলীর পাশেও মাওলানা আশফাকুল্লাহ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা খান আব্দুল গফফার খান, এরা সবাই আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা যৌথবদ্ধভাবে এমন আওয়াজ তুললেন, মসজিদ তৈরি করলেন। ব্রিটিশ দেখলো এভাবে তো চলতে পারে না, এই মসজিদ তো প্রতিরোধ করতেই হবে। সেই সময় একটা আইন প্রণয়ন করলো, ভারতবর্ষে কোনো মানুষ যদি মসজিদ বানিয়ে নামাজ পড়তে চায়, শেষ পর্যন্ত তারা বলল 1000 কর দিতে হবে, তবেই তারা মসজিদ বানাতে পারবে। মুসলমান বলল, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত হবে, করের পরোয়া করি না। এদেশ একদিন আমাদের ছিল, আমার বাবার দেশ, এদেশ আমার দাদার দেশ, অতএব আজ আমার দেশ। এদেশ কিছুদিনের জন্য তোমরা ক্ষমতায় এসেছো, আবার ক্ষমতাকে হরণ করবো আমরা ইনশাআল্লাহ। সেই দিন আসছে, বেশি দূর নয়। সেটা বুঝিয়ে দিয়েছে আমার বোন মুস্কান খান, বুঝিয়েছে নারে তাকবীর আওয়াজ দিয়ে। ভারতবর্ষ নয়, গোটা বিশ্বকে জানিয়েছে আগামী পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী, আগামী পৃথিবী হলো ইমানদার মুসলমানদের পৃথিবী। বেঈমানের দল তোমরা শুনে নাও, আজকে যে সমস্ত এনআরসি আর এমপিআর আর সিএ আইন লাগু করার চেষ্টা করছো, পৃথিবী থাকবে, মুসলমানও থাকবে। পৃথিবী যেদিন চলে যাবে সেদিন মুসলমান খতম হবে। তার আগে পর্যন্ত মুসলমান পৃথিবীতে ছিল, আছে, থাকবে। এদেরকে নিজের দেশ থেকে কেউ রক্ষা করতে পারবে না, তাড়াতে পারবে না। আইন চালু করলো, সেই সময় যে আইন চালু করে বিভিন্ন রকম ভাবে মুসলমানদেরকে আপনার শেষ করার চেষ্টা করেছিল মাওলানা আশফাকুল্লাহ। সেই সময় একজন মার্দ মুজাহিদের মতো একজন বুজুর্গ মাওলানা আশফাকুল্লাহ আওয়াজ দিয়ে বললেন, আমি একজন মাওলানা আশফাকুল্লাহ বলছি, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত জান আছে, শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হয়, ততক্ষণ পর্যন্ত ভারতের মাটিতে মুসলমান কোরআন পড়বে, মুসলমান কোরআনে আইন নিয়ে তারা জীবন যাপন করবে, আল্লাহর বিধান মেনে চলবে, রাসূলের তরিকায় মুসলমান চলবে। অন্য কারোর দেখানো পদ্ধতিতে মুসলমান ভারতবর্ষের মাটিতে চলতে পারে না। অতএব আমরা থাকতে কেন কোরআনে আইন চলবে না? মাওলানা আশফাকুল্লাহকে বন্দী করা হলো। মাওলানা আশফাকুল্লাহকে বন্দী করার পর ফাঁসির মঞ্চে তোলা হবে। সেই সময় মাওলানা আশফাকুল্লাহকে বলা হলো, মাওলানা আশফাকুল্লাহ, আজকে তোমার শেষ ইচ্ছা কি তুমি বলে দাও, তোমার সে অন্তিম ইচ্ছা পূরণ করা হবে। মাওলানা আশফাকুল্লাহ সেই দিন বলেছিলেন, আমার শেষ ইচ্ছা অন্য কিছু নয়, আমার শেষ ইচ্ছা হলো এই ভারতের মাটিতে
আমার তো মৃত্যু হবে, অনিবার্য এখন আমাকে ফাঁসির মঞ্চে তোলা হবে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। আমি 2 রাকাত নামাজ পড়ব, সংক্ষেপে আল্লাহর কাছে মোনাজাত করব। এরপরে দ্বিতীয় কথা হবে আমার লাশটাকে ওজন করা হোক, আমার শরীরটাকে ওজন করা হোক ফাঁসিতে তুলবার আগে। এরপরে যখন ফাঁসি হয়ে যাবে আবারও যেন লাশটা আমার ওজন করা হয়। আমি ইমানের বলিষ্ঠ ইমানকে সঙ্গে নিয়ে বলছি, আমি একজন মার্দে মুজাহিদ হিসাবে বলছি, আমি জানাতে চাই ভারতবর্ষের মানুষ যেন আমাকে দেখে তার অনুসরণ করে হাজার আশফাকুল্লাহকে যেন তারা বলি দিতে পারে। ভারতের মাটিতে প্রয়োজন হলে আবারও জিন্দাম আশফাকুল্লাহ তৈরি হবে। সেই দিনে মায়ের বুক থেকে সরে গিয়ে আশফাকুল্লাহর মতো জীবন দেবে এবং আশফাকুল্লাহ যেন পৃথিবীতে থাকে, আমাকে মডেল হিসাবে যেন দেখে। রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী কোরআনের আইন তারা পৃথিবীতে রাখার জন্য আমাকে মডেল হিসাবে যেন দেখে। যার জন্য মাওলানা আশফাকুল্লাহ বললেন আমার শরীরটা ওজন করা হবে। আমি নিঘাত বিশ্বাস করি ইমানদার হিসাবে, ইমানের বলিষ্ঠ ইমান নিয়ে আমি বিশ্বাসী যে আমার লাশ মৃত্যুর পরে অন্তত পক্ষে 5 কেজি ওজন বেশি হবে। আমি এটা দাবি রাখি আল্লাহর কাছে, অবশ্যই হবে। আমার লাশটা যেন ওজন করা হয়। মাওলানা আশফাকুল্লাহর লাশ ওজন করা হলো। মাওলানা আশফাকুল্লাহর লাশ যখন ওজন হলো আগের তুলনায়, যখন জীবিত ছিল তার তুলনায় ফাঁসির পরে মাওলানা আশফাকুল্লাহর ওজন 5 কেজি বেড়ে গেল। কেউ বলেছেন 4.5 কেজি বেড়েছিল, 4.5 কেজি বা 5 কেজি ওজন বেড়ে গেল। মাওলানা আশফাকুল্লাহ ছিলেন একজন ইমানদার মার্দে মুজাহিদ। আজও পৃথিবীতে এনআরসির জন্য হাজার হাজার মানুষ আপনার রক্ত দেওয়ার জন্য, বলি দেওয়ার জন্য ভারতের মাটিতে প্রস্তুত আছে। ভারতের মাটিতে এনআরসি করে মুসলমান শেষ করা যাবে না। এমপিআর আপনার সিএ আইন নিয়ে এসে মুসলমানদেরকে শেষ করা যাবে না। আজকে দেখে এলাম আপনার পার্শ্ববর্তী রাজ্য আসামে কত নিরীহ মানুষকে, যেখানে জালসা করে এসেছি 850 পরিবারকে আপনার উচ্ছেদ করে দেওয়া হলো। তাদের অপরাধ কিছুই ছিল না, একটাই অপরাধ, তাদের অপরাধ হলো তারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এজন্য তাদেরকে উচ্ছেদ করা হলো। হিন্দু হাজার হাজার আছে, সে জায়গায় তো তাদের উচ্ছেদ করা হলো না। মুসলমান যেখানে আছে সেখানে উচ্ছেদ করে দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে নয়, হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে বাড়িঘর সরিয়ে নিয়ে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হবে বলে নোটিশ দেওয়া হলো। তারা কেউ সরতে রাজি হলো না। আমার একজন খুব পরিচিত আলেম, সে কেঁদে কেঁদে বলছে, মাওলানা আমার ছোট্ট ছেলেটাকে আপনি দেখে গেছেন, গত বছরে দেখে গেছেন, আমার ছোট্ট ছেলে নিয়ে, তারপরেও আমার সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আমার স্ত্রী, আমার বৃদ্ধ আমার পিতা এবং মাকে নিয়ে আমি যে জায়গায় আছি, খোলা মাঠে দাঁড়িয়ে আছি, কিচ্ছু নেই। কত সুন্দর আমার ব্যবসা ছিল, কত সুন্দর গাড়ি ছিল, এসি বাড়ি, এসি গাড়ি ছিল। আজকে আমি একজন মুসলমান, এজন্য আজকে আমাকে ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে রাত কাটাতে হচ্ছে। অপরাধ আমার অন্য কিছু নয়, আমি শুধুমাত্র মুসলমান, এজন্য আমাকে ফাঁকা জায়গাতে রাত কাটাতে হচ্ছে। আমার মতো একজন নয়, দুজন নয়, একটা নয়, দুটো নয়, আমার মতো 800 পরিবার, তারা সবাই এখানে আপনি দেখতে পাচ্ছেন। আমাকে ভিডিও কল করে দেখালেন, চোখের পানি ধরে রাখতে পারলাম না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, তারা আজকে কি অবস্থা। আজ তারা সেই জায়গাতে আপনার দরং ডিস্ট্রিক্টে, সেই জায়গাতে আমি দুবার, সেখানে মসজিদ ছিল, মসজিদের উন্নতিকল্পে জালসা করে এসেছি। বন্ধু, আপনাকে বলতে চাই আপনার এ রাজ্যেও যে হবে না।